আসসালামু আলাইকুম। সেন্ট্রাল এডুকেশন চ্যানেলে স্বাগতম। আজকে এসএসসি পরীক্ষা শেষ হয়েছে অনেকের। নালন্দা স্কুলে 2024 শিক্ষাবর্ষে যারা পরীক্ষা দিয়েছে তাদের সাথে যারা ছিল, তাদের যারা বন্ধু, তাদেরকে নিয়ে একটি অনুষ্ঠান লালমাটিয়ায় 8 days a week এই ক্যাফেতে। এখানে ইফতার এবং অনুষ্ঠান, খুবই আনন্দঘন একটি মুহূর্ত তারা এখানে আজকে কাটাতে যাচ্ছে। চলুন দেখা যাক তারা কি করে। বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম সার্থক। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। চলে না চলে না চলে না রে গাড়ি, চলে না গাড়ি, চলে না চলে না চলে না রে গাড়ি, চলে না। ছিলাম বন্ধুর বাড়ি চলিয়া মানব গাড়ি, ছিলাম বন্ধুর বাড়ি গাড়ি, চলে না চলে না চলে না রে ছাড়িয়া। দূরে তুইয়া
শাবাশ শাবাশ। তোমরা কি খেলছো, একটু খেলা দেখি তোমাদের, দেখি দেখি একটু কি খেলছো। ওদিকে থাকে। আচ্ছা, আমার নাম শেহের মাহমুদ স্মিতা। আমি নালন্দায় ক্লাস 8 থেকে পড়ি। এরপরে আছি আর কি, এসএসসি পর্যন্তই ছিলাম। আজকে আমাদের ফেয়ারওয়েল হয়েছে, তারপরেও আজকে আমরা একসাথে এসেছি। আমার অনেক অনেক ভালো লাগছে। আমি মাঝে মাঝে অনেক আবেগ আপ্লুত হয়ে যাই ওদের কথা চিন্তা করলে, বাসায়ও এখনো। এখানে অনেকে ছিল যাদেরকে আমি আগে থেকে চিনি না, কিন্তু তারপরও ওরা এসেছে দেখে আমি খুশি হয়েছি। আমার নতুন বন্ধু পেয়েছি। আর আগের বন্ধুগুলোকে তো আমি আসলে অনেক 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 মনে রাখবো, মনে করব। নালন্দা আসলে আমার অনেক বড় একটা স্মৃতির প্রাঙ্গণ। আমার খুব ভালো লাগছে। আমি খুবই খুশি, আমার খুব ভালো লাগছে এখানে এসে সবার সাথে অনেকদিন পর। আচ্ছা, আমি নালন্দায় 13 বছর ছিলাম। এখন 13 বছরে আমার অনেক বন্ধু একদম অঙ্কুর থেকে আমার সাথে ছিল। আবার অনেকে হচ্ছে 13 বছরের মধ্যে এসেছে গিয়েছে, কিন্তু এখন তাদের মধ্যে সবাই কম বেশি আছে। কিন্তু মানে এটা আমার জন্য অবিশ্বাস্য যে আমি এখন আর সপ্তাহে 5 দিন ওদেরকে দেখবো না। ওদের দুষ্টামি, তারপর সবকিছু আমি আর দেখবো না। আর আহ, আমি হচ্ছে মানুষজনের কাছ থেকে, মানে নালন্দা থেকে যারা হচ্ছে পাশ করে যায়, পাশ করে অন্যান্য জায়গায় গেলে তাদের যেসব অভিজ্ঞতা মানে আমি শুনেছি, সেখান থেকে আমার মনে হয় যে নালন্দায় আমি যে পরিবেশটা পেয়েছি, মানে আপুমনি ভাইয়ার কাছ থেকে, তারপর হচ্ছে আমার সব সহপাঠী বন্ধু বান্ধবদের কাছ থেকে, এটা আমি আর পাবো না। যেমন আপুরা হচ্ছে আমাদেরকে এরকম 1:1 কমিউনিকেশনের মাধ্যমে আমাদের মানে মানে সেবা প্রদান করার চেষ্টা করে। আবার মানে শিক্ষার্থীর সংখ্যা কম দেখে আমার ক্লাসের কম বেশি সবার সাথেই হচ্ছে কথাবার্তা আছে, বন্ধুত্ব আছে। কিন্তু মানে অন্যান্য জায়গায় হচ্ছে দেখা যায় শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি বলে তাদেরকে মানে চিন্তা চিন্তায় বছর চলে যায়, সবার সাথে বন্ধুত্ব তেমন একটা হয় না। তো এখন আমি মানে সবার সাথে এরকম সম্পর্ক থাকাটা, মানে কথাবার্তা হওয়াটা, এই পরিবেশটা আমি মিস করবো। আজকে অনেক ভালো লাগছে, কজ আমি নালন্দা থেকে ছেড়ে চলে গিয়েছি আরো প্রায় 5 বছর আগে, কিন্তু আমার পড়ালেখার শুরু এই স্কুল থেকে হয়েছে। তাই আজকে পরীক্ষা শেষে সবার সাথে একসাথে দেখা করে খুব আনন্দ লাগছে যে এতদিন পর আমার ছোটবেলার যাদের সাথে স্কুল লাইফটা শুরু করছি তাদের সাথে একত্রিত হতে পেরেছি। খুবই খুশি হয়েছি। হ্যাঁ, ওকে, যেহেতু মাইক পেয়েছি বলতে হবে কিছু। তো একটাই কথা বলতে চাই, আজকের দিনটা খুবই ভালো হয়েছে। এভাবে যদি পরীক্ষাটাও ভালো হতো তাহলে আমরা আরো খুশি হতাম। সব কথার শেষ কথা, আজকের দিনটা খুবই ভালো ছিল। আচ্ছা আচ্ছা, আজকের দিনটা আসলে অনেক এক্সেপশনাল ছিল, কারণ আমি নালন্দা ছেড়েছিলাম আসলে ক্লাস 6-এ। তারপর 5টা বছর এরকম এদের সাথে কোনো মানে দেখা হয়নি আমার আসলে। তো আজকে হঠাৎ করে সবাইকে দেখি যে সবাই বড় হয়ে গেছে, হঠাৎ করে সবার মধ্যে চেঞ্জ। কিন্তু কিন্তু আসলে আমরা কেউ বড় হইনি। আমরা যেরকম ক্লাস 1, 2, 3-তে বা আমরা যেরকম গোল করে গান গাইতাম, আজকে একদম একইভাবে আমরা যখন একসাথে গান গাচ্ছিলাম তখন হঠাৎ করে মাথায় আসলো আমরা কেউই আসলে বড় হই নাই। এর কি? তো আজকের দিনটা আসলে অনেক ভালো ছিল যে আমরা যে আসলে কেউই নালন্দা থেকে বের হয়ে যেতে পারিনি, বের হয়েও আমরা নালন্দার ভেতরেই আছি। এটা আসলে আজকে আমরা বুঝতে পেরেছি সবাই। আচ্ছা, সবাই তো মানে নালন্দার স্মৃতিকথা নিয়েই বললো। আমি একটা জিনিস বলতে চাই যে যেহেতু গত 2 মাসে পরীক্ষার জন্য আমাদের অনেকগুলো পছন্দের কাজই আমরা পিছিয়ে ফেলে রেখেছিলাম,
ওগুলা করতে পারিনি, হয়তো সময় ছিল না বা পরীক্ষার প্যারায়। আমার মনে হয় যে মানে আমি আশা করছি সবাই এখন যেহেতু পরীক্ষাটা শেষ হয়েছে এগুলো আবার যাতে স্টার্ট করতে পারে, আবার যাতে টাচ আপ দিতে পারে ওদের নিজেদের হবিতে, আর মানে যেগুলো ওরা ফেলে রেখেছিল কাজ সেগুলো যাতে ফিনিশ করতে পারে ভালো করে। মিস করব প্রতিদিন স্কুলে আসা, মিস করব সকালবেলা উঠে বাসের পিছনে দৌড়ানো, মিস করব। আর আর হচ্ছে সবকিছু মিস করব, আপু ভাইয়াদেরকে, আর টিফিন টাইম, এভরিথিং, ক্লাসের মধ্যে ঝামেলা ঝগড়াঝাটি, কথা লাগানো, And এই তো এগুলাই। আর হ্যাঁ, 1 ঘন্টা পরে ক্লাসে আসা, বাস মিস করে প্রতিদিন। আর এই তো রিচি, মেহেরা, বাপন, দিনা, পার্থ, তোরা তো ছিলি না শেষে, শৈলী, চারু ছিলি না। এই তো সবাইকে মিস করব, হ্যাঁ সবাইকে মিস করবো, এই তো, আর কিছু না। আর হ্যাঁ আজকের এই আনন্দময় এনভায়রনমেন্ট পরিবেশে হচ্ছে সবার সাথে থেকে আমার হচ্ছে আই এম ফিলিং রিয়েলি গুড। আজকে এমন একটা মিশ্র অনুভূতি যে বলে বোঝানো যাবে না। তো 13 বছরে আমার একটা নালন্দার সাথে জার্নি, যেটা আসলেও মানে কখনোই ভোলার না, কারণ পুরো মানে জীবনের অর্ধেক সময়টাই নালন্দায় আমার কাটিয়েছি। তো ফ্রেন্ডস, আপু ভাইয়া সবাই মিলে এমন এমন সময় কাটিয়েছি যেগুলো আসলে ভোলার না। আর যেমন একটা শেষ এখানে, আবার নতুন করে আরেকটা সূচনা, তাই এটাই আশা করব, যেমন শেষটা সুন্দর হলো সূচনাটাও সুন্দর হবে। অনেকগুলো ব্যাংক সামন দিয়ে চলে গেল। 18ই মার্চ, চৈত্রের 5ম দিন। আমার শিশুটি আজ নালন্দা থেকে তার স্কুল জীবন শেষ করে সহপাঠী সহ তাদের বাবা মা সবাইকে নিয়ে আমরা ইফতার করলাম। অসাধারণ সুন্দর একটা সময় কাটালাম একটা সুন্দর ক্যাফেতে, যেখানে আমরা সবাই সম্মিলিত হয়েছিলাম একটা আনন্দ ঘন মুহূর্তের জন্য। জীবনটা যে উদযাপনের, এটা বাচ্চারা নিজেরাই অনুভব করবে যখন ওদের এই স্কুলের গণ্ডিটা পেরিয়ে ওরা উচ্চতর স্কুলে যাবে। তো ওরা যখন ব্যক্তি স্বাধীনতায় পৌঁছে যাবে তখন হয়তোবা এই দিনটির কথা ওদের বারবার মনে পড়বে, স্মৃতি হয়ে থাকবে এই 18ই মার্চ, 5ম চৈত্র দিন। ধন্যবাদ। সিরাজুল, একটু কাছে। হ্যাঁ, ধন্যবাদ আশেক। আসলে এটা একটি চমৎকার অনুভূতি। আমার বাচ্চারা যখন নালন্দায় পড়তো, সকালবেলা আমি দিতে যেতাম। গার্জিয়ান হিসেবে অনেকের সাথেই তখন দেখা সাক্ষাৎ হতো। বিভিন্ন কারণে আমার মেয়েটা ওই স্কুল শিফট করে, তারপর আর অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয় নাই। আজকে মনে হয় 5 বছর পরে বা 5.5-6 বছর হবে, এরপরে তোমাদের সাথে দেখা হলো। অনেক গার্জিয়ানকে দেখতে পেলাম, খুব ভালো লাগছে। সেই সাথে বাচ্চারা যে বড় হয়ে গেছে, আমরাও যে বয়স বেড়ে যাচ্ছে এটা বুঝতে পারলাম। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। 5 পর্যন্ত আমার ছেলে পড়েছে, তারপর অনেক বছর পর আমাদের আজকে দেখা হলো এবং খুবই ভালো লাগলো। আজকের এই সন্ধ্যা ইফতার করলাম আমরা একসাথে, ছেলে মেয়েরা সবার সাথে সবার আরো হৃদ্যতার হলো। এবং আমরা যারা গার্জিয়ান, যারা নালন্দায়, আমরা একসাথে অনেক বছর ছেলে মেয়েদের সাথে আমরাও নালন্দার যে আমরা নালন্দার পাঠশালার আমরাও বোধহয় স্টুডেন্ট ছিলাম। 2018 সালে আমরা ছেলে মেয়েদের নিয়ে বঙ্গবন্ধু সাফারি পার্কে ডাবল ডেকারে ফিরছি। আপনি ডাবল ডেকারে চলন্ত বাসে অনেক কষ্ট করে মুড়ি মাখলেন, সেই মুড়ি মাখা ছিল আমাদের সবার জন্য অমৃত। আমরা সবাই তখন সবারই সম্মিলিত
আপনারও তো অনেক পার্টিসিপেশন ছিল এবং সবাই মিলে সবার সাথে আমরা খুবই ভালো একটা সময় কাটিয়েছিলাম সাফারি পার্কে। এরকম তো দিন একটা- আসলে মাঝে মাঝে আসা মাঝে- দরকার, হ্যাঁ। কারণ এই নগর জীবনে আমাদের শিশুরা ওরা একা একাই থাকে হ্যাঁ, বসে। তো একটু সবাই মিলে থাকে, একটু আনন্দ করা। আজকে এই লালমাটি এই জায়গাটা এই যে উইক ঠিক হ্যাঁ। আছে, এই ক্যাফের পরিবেশটা খুব চমৎকার ছিল। অনেক চমৎকার এবং খুব সুন্দর একটা পরিবেশ এবং একটু একটু এক্সেপশনাল। ঢাকা শহরে অনেক অনেক যে প্রতিষ্ঠান কিংবা অনেক রেস্টুরেন্ট ওই থেকে একটু ডিফারেন্ট, একটু ভিন্ন। আজকের অনুভূতি আজকে যে আমাদের যে আয়োজন, আমরা যে ক্লাস 5 এর পরে আমরা যে ওদের সময় আমরা একবার গেট টুগেদার করেছিলাম সবাই, তো তখন যে আনন্দ হয়েছিল, আজকে অনেক দিন পরে বাচ্চারা সবাই বিভিন্ন স্কুলে চলে গিয়েছে, কিন্তু আমরা মনে হচ্ছে যেন শিশুদের সঙ্গে আমরাও আমাদের পুরনো বন্ধুদের পেয়েছি। এটাই আজকে আমার আসলে খুব বেশি আনন্দের বিষয়। শিশুরা আনন্দ করলো, আমরাও অনেক আনন্দ করলাম। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে যে আপনারা আয়োজন করেছেন, আমরা সবাই একসঙ্গে মিলিত হতে পেরেছি। এরকম আমরা আরো বেশি মিলিত হব। আমাদের এই আনন্দ সারা জীবন থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ। একটা সম্মিলনী একটা সম্মিলনী। রাশেদ ভাই, আপনি পুরো আয়োজনের সাথে ছিলেন। আপনার মেয়ে সুধাও এই স্কুলে পড়েছে 13টি বছর। তো আজকে দিনের আপনার অনুভূতি, এই আয়োজন করা, কেন আয়োজনটি করলেন, এটি নিয়ে যদি একটু বলতেন। বাবার দিক দিয়ে যদি বলি তাহলে বলতে হবে যে 13 বছরের একটা যুদ্ধের আজকে আমরা সফল ফসল দেখতে পেলাম। সমাপ্তি বলবো না, যে 13 বছর যে 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 যুদ্ধটা আমরা করেছি তার আজকে একটা সফল উৎপাদন, সফল ফসল আমরা দেখলাম। আর সন্তানদের দিক দিয়ে যদি বলি, তাদের জন্য আমরা আসলে একটা দিন তৈরি করে দিলাম। এই দিনটা তাদের জীবনে তো কখনোই আর ফিরে আসবে না। আর সবচেয়ে বড় কথা কি, যে তারা তাদের সময়টাকে সেইভাবে তো বুঝতে পারে না। যারা সেই সময়টাকে অতিক্রম করে আসে তারা বুঝতে পারে যে এই সময়টা 30 বছর পর, 40 বছর পর কতটা সোনায় মোড়ানো হয়ে যায়, তাই না? তো এই দিনটা আমরা তৈরি করে দিলাম তাদেরকে। আজকে আমি খুব খেয়াল করছিলাম, আপনি বারবারই বলছিলেন ওরা একটু আনন্দ করুক, ওরা একটু আনন্দ করুক। এটা কেন রাশেদ ভাই? কারণ এই একসঙ্গে আনন্দটা, এটা আসলে একদিকে যেমন সুখের, আবার একটা সময় গিয়ে এটি আসলে পরম পাওয়া বেদনার, দুঃখের, কষ্টেরও হয়। যে এই যে ওরা ছোট্ট বাচ্চা ছিল, একেবারেই সব মানে হামাগুড়ি দিয়ে আসতো, সেই বাচ্চাগুলোকে চোখের সামনে বড় হতে দেখলাম, ওরা এক একটা গাছ হয়ে গেল। এবং এটা তাদের জীবনের একটা মাত্র 4 ভাগের 1 ভাগ একটা অতিক্রম করলো। তারা স্বাবলম্বী হওয়ার একটা পথে, এরপর তারা আরো বড় জায়গায় যাবে এবং একসময় কর্মক্ষেত্রে যাবে, একসময় হয়তো তারা দেশের অনেক বড় বড় কাজ করবে, অনেক মুখ উজ্জ্বল করবে। তো আমরা হয়তো তখন থাকবো না, কিন্তু এই দিনটা, এই সময়টা, এই স্মৃতিগুলো থেকে যাবে যে আমরা বাবা মারা তাদের জন্য এইরকম একটা সোনার ফ্রেমে বাঁধানো একটা দিন তৈরি করে দিলাম। তো তারা আজকে বাঁধ ভাঙা আনন্দ করবে এবং তাদেরও এই লড়াইটা শুধু আমাদের না, তারাও 13 বছর ধরে এই যে অ আ ক খ থেকে শুরু করে মানুষ হওয়ার যে চেষ্টা, আমরা তো এটাই করেছি। তো মানুষ হওয়ার পথে তাদেরকে একটা কাঠামো তৈরি করে দিলাম, ফলে তারা আজকে এইটা সেলিব্রেট করুক। আর রাশেদ ভাই, আমি যখন আপনার কথাগুলো শুনছিলাম, আমার চোখ কিন্তু ছলছল করছে। আমার মেয়ে মুনতাহা মাহদিয়া প্রথমা সুধার সাথে পড়াশোনা করেছে। প্রথম যেদিন স্কুলে নিয়ে গেলাম কোলে করে, উপরে উঠতে চাইছিল না, অনেক কান্নাকাটি করেছিল। তো আমাকে ওর সাথে বসে থাকতে হয়েছিল। অন্য শিশুরা মোটামুটি নিজেরা বসে গিয়েছে, কিন্তু ওর সাথে আমাকে বসে থাকতে হয়েছিল। সেই শিশু আজকে নিজে রাস্তাঘাটে চলাচল করতে পারে। স্বাভাবিক, হ্যাঁ। মানে এরকম অভিজ্ঞতা আরো অনেক শিশুর ক্ষেত্রেই ছিল, যে কান্নাকাটি করছে, অথবা প্রথমে একদিন গিয়েছে, পরের দিন আর যাচ্ছে না, মাকে বা বাবাকে গিয়ে বসে থাকতে হয়েছে। তো একসময় তারাও মা বাবা হয়ে যাবে। এই মুহূর্তে আমি নালন্দা স্কুলের শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। কেন? যখন বেশ কিছুদিন পর গেলাম প্যারেন্টস মিটিং এ, গিয়ে বললাম যে আমার শিশুটা আসতে চায় না, তখন তারা বলেছিলেন যে আপনি জোর করে হলেও আনবেন। পরে আমাদের জোর করে তাদেরকে নিয়ে গেছি রাশেদ ভাই। তারপর ধীরে ধীরে তারা আজকে এত দূর এসেছে যে 13 বছরের বেশি সময় ধরে আপনি বলছেন একটা ফাইটের মধ্যে দিয়ে গিয়েছে। আরো একটা বিষয় কি, ফাইটটা শুধু যে তাদেরকে আমরা একটা জীবন তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি, সরি, এটা নয়। এই যে একটা অন্যরকম স্কুলে, যেখানে ধরা বাঁধা পড়ার, মুখস্থ করার এরকম একটা পদ্ধতি না, এরকম একটা স্কুলে যখন বাচ্চাকে আমরা দিয়েছিলাম, তখন আমাদের
চারপাশ থেকেই কিন্তু অনেক যুদ্ধ করতে হয়েছে, অনেক কথা শুনতে হয়েছে, অনেক সমালোচনার মোকাবেলা করতে হয়েছে। তো স্কুলের শিক্ষকরাও যেমন এটার মুখোমুখি হতো, আমরাও হতাম যে এখানে কেন বাচ্চাকে দিলেন। তো আমাদের একটা ভাবনা ছিল, একটা চিন্তা ছিল যে এখানে আর যাই হোক একটা আলোকিত মানুষ হয়তো হতে পারবে, সেটা হতে ভবিষ্যৎ বলবে, কিন্তু আমরা আমাদের সাধ্যমতো চেষ্টাটুকু করে দিলাম, এইটুকুই। জি, সেটাই। আর রাশিদ ভাই, আজকে আপনার কথা থেকে আমি যেটা বুঝলাম যে আজকের এই দিনটা, যে পরীক্ষা শেষ হওয়ার দিনটাকে আমরা ওদের জন্য স্মরণীয় করে রাখলাম। দারুণ দারুণ স্মরণীয় করে রাখলাম। ওরা আজকে গান গাইলো, অনেকের মধ্যে অনেক রকম অভিমান ছিল, সেগুলোও দূর হয়ে গেল। এখন ওরা বড় হচ্ছে, ওদের একটা নিজস্ব কণ্ঠ তৈরি হয়েছে, বক্তব্য তৈরি হয়েছে, ফলে ওদের অনুভূতি তৈরি হচ্ছে, ফলে তারা তাদের মধ্যে নিজস্ব জীবন দর্শন তৈরি হয়েছে, ফলে একটা ভিন্নতাও তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে হয়তো অনেকের মধ্যে দূরত্বও ছিল, সেগুলোও ঘুচে গেল, তাই না? তারা হয়তো সবাই একই স্কুল থেকেই এবার পরীক্ষা দিচ্ছে এমন তো না, অনেকে মাঝপথে অন্য স্কুলে চলে গিয়েছে, কিন্তু কেউই নালন্দার শেকড়ের টানটা ছাড়তে পারেনি, ভুলতে পারেনি, পারবেও না কোনোদিন। এইটুকুই চেয়েছি যে এইটার মধ্য দিয়ে তারা আরেকটা বৃহৎ পৃথিবীতে যেন প্রবেশ করতে পারে, এই শক্তিটা নিয়ে। সেটাই আমরা আসলে চাই যে সব শিশু এরকম শিকড়ের টান তাদের মধ্যে এরকম থাকুক, এভাবেই সমাজে সবাই একতাবদ্ধ থাকুক, মান অভিমান ঘুচে যাক, সবাই আগামী দিনের সোনালী স্বপ্নে বিভোর থাকুক সবাই, এবং আমরা যারা মা বাবা আছি, অভিভাবক আছি, আমরা যেন সে কাজে সহায়তা করতে পারি। যতদিন বেঁচে আছি ততদিন বেশি আছি। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। এই চলে যাওয়ার কাজটাই আমরা করতে চাই। ধন্যবাদ রাশিদ ভাই। ধন্যবাদ আপনাকে।